অভিযান দেওয়া হয় আরো পাওয়া যাবে। যেমন ওপর আমার বাইক না ওপর বাড়ি ভাঙচুর করতে গেছে, আমি আগে যাবো, তখন অনেকে প্রশ্ন করলো তো আমরা পারি না, তখন আমি ফরিদ ভাই আর ইয়ে আনলাম, আমি শুধু ভাই আপনি পারেন না কেন, আমরা পারি না বের কর, আর তোমাদের ভাই তোমরা বিচার করো, আপনি তাহলে ভাঙবো বাড়ি ঘর ভাঙচুর করো তার বাড়ি। তখন অপুর কোনো বাড়ি নাই, অপুর দুই ভাই বিদেশ, অপুর দুইটা ছোট ভাই পড়াশোনা করে ভালো করতো, তো তারে তোমরা মেরে ফেলাবি। তো আমি বলছি ঠিক আছে পুরাপুরি বাসিতে বলেছি। এরপরের দিন আমি গেছি, যদি অপু আসে ওপরে আপনার যা উঠি তা করে ছেলে গাঁজা বিক্রি করে এবং কোয়েন আপনারা পুজোর ভাঙচুর করতে হবে আমার বদলে জারিতলার মোড় থেকে কুমারপাড়া মোড় পর্যন্ত থাকবে মুক্ত 24 ঘন্টা, মাদক মুক্ত, ছিনতাই মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাত মুক্ত থাকতে হবে। আমরা ছোটবেলা যেমন আগে 24 ঘন্টা ঘোরা মনে 18 থেকে 80 করতে পারতাম, ঠিক এভাবে করতে হবে এবং একটি কমিটি করতে হবে প্রতি পাড়া থেকে, পাড়া মহল্লা থেকে। ওই কমিটির লোকজন প্রতি মাসে মাসে মিটিং করতে হবে। আজকে মিটিং করলেন, করার পর আবার ঘুমাই গেলেন না, ঠিকই আবার 2 মাস পরে তারা মাথা চারা দিবে জন্য। এখন বিশেষ কথা হচ্ছে এই কুড়িগ্রাম নতুন বেড়ে গেছে হেডমাস্টার আমাদের বাড়িতে, কথা সত্য। বাট এই গ্রামে 3 গ্রামের প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা বাড়িতে চোর আছে, চিন্তাকারী আছে, মাদক সেবনকারী আছে, মাদক বিক্রেতা আছে। আমি স্টেজে যারা আছেন নীতিনির্ধারক সবাই কাছে আমি বিরত অনুরোধ করব, কারোর বাটনা হতে পারে, কারোর বাধিকা হতে পারে, কাউকে বাটনা বাধিকা মনে না করে আর পাশে থাকবো। এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে এবং যারা পরশুদিন এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন, ভাঙচুর চালাচলা করেছেন, আমি এই 3 গ্রামের পক্ষ থেকে, আমার বিভাগের পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো যে কথাটা বলতে চাই, মেম্বারে বলছে আমাদের বিভাগের সবাই ক্লিয়ার করতেছে না। আমরা ওই দিন পুষ্করিবার সিদ্ধান্ত দেওয়ার পর আমরা মসজিদে আলোচনা করছি, আমরা সবাই বিভাগে চুলা বুড়া 99% আমরা বারান্দায় মসজিদের সামনে থেকে পুরাবাড়ি করতেছে। সবাই মেম্বারকে এবং ইস্যুকে সবাইকে প্রমাণ করে দেন আমরা সুরের বিরুদ্ধে আসি না আছে। আপনারা সবাই আসেননি? সবাই আসেননি? আমরা কোনো দিন তাদের পক্ষে আমরা ছাড়াই যাবো না, সে চেঞ্জ হোক। ঠিক আছে, কথা ক্লিয়ার? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মিটিং সফলকরণ হচ্ছে সবাই সততার সাথে কাজ করার জন্য বিরত অনুরোধ করে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমরা কেয়া লাগবো, অর্থ লাগবো, খরচ লাগবো, সব দিকটা এই 3 গ্রামের লোকে তারা আমি গ্রুপে বুক করছি মরা লাখ পর্যন্ত। 17 বছর থেকে 13 বার উমরা করছি, 13 বার মদিনা গেছি, আর আমার স্বপ্নে যাচ্ছে আর 5 বছর বাকি। যাহা একটু গাঁজা বেঁধেছে, কুটু গাঁজা শুকুর আসতে দিন আমার ভাই মামনে গাঁজা বেঁধেছে, এটা ফিরালে সব মাইজানি খান্ডু গাঁজা বেঁচে গেছে, খান্ডুর বুক গাঁজা বেঁচে, দোকান দিছে, বাড়ি দিছে, ফুলের বাগান দিছে, ইয়ার কুকুর বেঁচে জন্ম দিচ্ছে। লাগে না, পট তো না দিলে চিন্তা করবো, একটা স্টারের দাম দিলে 50 টাকা না 60 টাকা, ডেলি লাগে 10 টাকা। তো একটা আট চুরি করলে কি ছিল, এই আট চুরি করে, মুটা চুরি করে, চিড়া মারে, এটা করে গাঁতি করে, গাঁতিটা করিও গাঙ্গের পুষতে তৈরি আমার বাড়ি সমাজ সিটারে তোমার সালাম আলাইকুম। আরে চিন্তা করতেছ তোমার কয় না বাবা ওই তো এটা করো, এই আদিটারে নষ্ট করছে, এই আদি এই গ্রামের বিচার করছে, এই আদি মানুষে আগে এই আদি মানুষ আমরা নাই বিচার করতে পারছি না। আমরা 3 গ্রাম, আমি ওয়াদা করলাম টিয়া দুটো পয়সা তুমি রক্ত দেবো, আমার 19টা ভাই আছে, 19টা ভাই মিলে আমার পরিবারের মধ্যে 13 জন আছে বিদেশ। আমরা বিচার করছেন আমি দেখলাম কিন্তু প্রতিটি প্রবাসী বিচারটা সর্বগাড়া। আজকে আমার রাস্তার ভাই করে আমার খারাপ কথা আসেন না, আমি তার কালা একটা কথা বলছি, মনা হলের কাম আসেন না, মন নাই বুয়াটির দিতে এই পুরা হইব দিদির কোনো কাম হইব, বুয়াটির দিতে এইটো একটা পুরি পুরা মারতো কে পিঠে আছেন আমার বাপের যখন আসতো হ্যাঁ আওয়ান আসেন না একটা তো আরেকজন আরেক বিচার বসে
সবে মিললে তো কামটা করবো না দায়িত্বটা তো না আমার পায়ে দেওয়াইলো মনাবি করাইতে বলে কি দিব আমি খাওয়া আইছি বাকি তো এই পক্ষে আছে লাইন করতেছে ডেলি খবর ডেলি যাইতেছে না আমি তো বিচারটা কিভাবে করবো এরকম বিচারটা দেশনায় পড়া করতে দেখছি একটা 3 বছর বিদেশ তাই মিটিং করতেছে সামনের মানুষ বাড়ি চালান দিচ্ছি একটা ইজ্জত গেছে আমার এরকম বাড়ি চালান দিব ইয়া না আমার বাপ যদি বদলতে ছিল এখন এটা মাটিস এটা আমি করতাম না এক বলছি পয়সা লাগবে এটা তো না আর যদি বিচার দেন না পয়লা এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে হ্যাঁ এটা সামনে আমি ওয়াদা করলাম যদি বিচার দেন না আপনারা ছাড়তাম না সরকার মারতাম পারে এই ওয়াদা করতে সরকার মেরালাম এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আচ্ছা কথা শুনেন আমি কথা বলি চুপ করে গেছে আমার ভাই বেতন পরিবারের পক্ষের থেকে ঘোষণাটা দিয়ে দিচ্ছে আমি মনে করি এটা 100% সোটা পরিমাণ লড়বো না আমরা ভুয়াবাড়িকে প্রতিরোধ করতে গিয়া ভুয়াবাড়ির চোর সন্ত্রাস মাদককারীকে ধ্বংস করতে গিয়া আপনারা 3 গ্রামবাসী যেই পদক্ষেপ নেবেন যেই সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের সাথে আমি মুসলিয়া একমত আছি যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের সাথে থাকবো যদি করে 1টি টাকাও না থাকে শরীরের রক্ত বিক্রি করে হলো আপনাদের সাথে টাকা পয়সা সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা দয়া করে আমাদেরকে একটু বাঁচান আমরা বড় অসহায় ভুয়াবাড়ির মানুষ আমরা অসহায় হয়ে গেছি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমাদেরকে আপনারা বাঁচান আপনারা নিজেও বাঁচেন সন্ত্রাস এই ভুয়াবাড়িতে কোথা গ্রামে রুটে গাড়ে যে যেখানে পাবেন যদি কারো ক্ষমতা না হয় একজনের ফোন আরেকজনের কাছে রাখবেন ফোন করবেন যে আমাকে আক্রমণ করছে আপনি কিছু লোক নিয়ে আমাকে বাঁচান আমরা সবাই যা পাওয়া পড়বো ইনশাল্লাহ আপনারা দয়া করে গ্রামটাকে রক্ষা করেন আজকে যদি কোথা গ্রাম ঠিক হবে না কোলাবাড়ি ঠিক হবে শ্যামনগর ঠিক হবে বাসুদেব ঠিক হবে এই 3-4টা গ্রামের কথাই ইদানিং বেশি উঠতেছে আর এই 3-4 গ্রামের মানুষই কোনটা আইএমএল মিটিং করতেছে চোরের দল বড় হয়ে গেছে চোরের দল বড় থাকতে পারে না চোর কোনদিন বড় হতে পারে না আপনারা আমাদেরকে রক্ষা করেন আপনাদের কাছে অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম তাদেরকে দেখা হবে তাদেরকে বেচাকার করা হবে আগরতলার জমিনে মুখ্যমন্ত্রী বাবুজি ছিল 70 সন্ত্রাস ছিল জায়গা সন্ত্রাসী করতো মুখ্যমন্ত্রী অর্ডার দিচ্ছে দেখছি গুলি মার দিয়ে যায় আপনারাও এই জন্য হুকুম দিতে হবে দেখা মাত্র